বিধাননগর যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে বিজেপির একজন ডাক্তারবাবু দাঁড়িয়েছেন শারদীয় মুখোপাধ্যায়, এবং যিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সুজিত বোস, যথেষ্টই হেভিওয়েট। উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। কি বলবেন, আপনি এখানে মানুষের কাছে যাচ্ছেন, প্রচার করছেন, কিরম সাড়া পাচ্ছেন? সাড়া যথেষ্ট ভালো পাচ্ছি। তার কারণ একটা জিনিস বুঝতে হবে, আমি এই বিধাননগরেই আমার হচ্ছে প্রফেশনাল বেস। এখানে আমি মানুষের সাথে দীর্ঘ 24 বছর ধরে আইন পেশার সাথে যুক্ত। এখানে মানুষের সাথে প্রফেশনের প্রথম দিন থেকে প্রতিনিয়ত যথেষ্ট রকমের যোগাযোগ আছে, এবং যখন এলাকায় যাচ্ছি চেনা পরিচিত বহু মানুষের সাথে আমার সেখানে আলাপ, সেখানে পরিচয়, এবং তারা হচ্ছে সাড়া দিচ্ছেন। বহু মানুষ আছে। সবথেকে বড় কথা হচ্ছে 2011 পরবর্তীতে এখানে কাস্তে হাতুড়ি তারাচিন্নাতে ভোট হচ্ছে। বহু জায়গাতে আমরা দেখছি এটা হচ্ছে সাড়া পাওয়া যাচ্ছে, এবং পার্টি কর্মী সমর্থকরা সমস্ত দলে দলে নেমেছেন রাস্তায় এই নির্বাচনটা কেন্দ্রে। মূলত এই যে 15 বছরের তৃণমূল সরকার, তাদের প্রচুর দুর্নীতি ইতিমধ্যে সামনে এসছে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক মন্ত্রীরা জেলে গেছে, এবং একটা পরিবর্তনের ঝড় উঠছে। কি বলবেন এই ক্ষেত্রে? আপনাদের যে ইস্যু, কর্মসংস্থান চাই, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই, আপনারা কতটা মানুষের কাছে সেই জায়গাটা তুলে ধরতে পারছেন? প্রথম কথা হচ্ছে যে মানুষ কর দিয়েছে, করের বদলে পরিষেবা যেটা পাওয়ার কথা, বেসিক অ্যামিনিটিস, রাস্তা, আলো, নিকাশি ব্যবস্থা, পরিশুদ্ধ পানীয় জল ইত্যাদি থেকে যেমন বঞ্চিত হয়েছে, তার বদলে হচ্ছে বছর বছর নতুন করে কোনো না কোনো হচ্ছে তারা পেয়েছেন, সেটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিগুলোর ক্ষেত্রে মানুষ আজ ক্লান্ত। বেকারের সংখ্যা বেড়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, একটা জেনারেশন পুরো শিক্ষাবিহীন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একটা জেনারেশন হচ্ছে তারা হচ্ছে সম্পূর্ণরূপে চাকরিবিহীন অবস্থায় পরিণত হয়েছে। আপনারা দেখবেন হচ্ছে পরিষ্কার মানুষের কাছে বলছি, এই যে দেখছেন হচ্ছে যত ভবনগুলো আছে আমাদের এখানে, যে সরকারি অফিসগুলো, তার এক প্রান্তে হচ্ছে সরকারি অফিস, অপর দিকে কিন্তু 12 মাস কোনো না কোনো ধর্না চলছে, কোনো না কোনো অবস্থান বিক্ষোভ চলছে, কোনো না কোনো অনুষ্ঠান চলছে। এটাই হচ্ছে জ্বলন্ত উদাহরণ মানুষের কত দুর্বিষহ হয়ে গেছে দিন, কত হচ্ছে মানুষের হচ্ছে আজকে জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। সল্টলেককে স্মার্ট সিটি বানিয়েছেন সুজিত বোস, এতটাই উন্নয়ন করেছেন, কি বলবেন? ভীষণ ভালো, স্মার্ট, এতটাই স্মার্ট। জল হচ্ছে রাস্তায় জমে, যেমন গর্ত আছে, নিজের মুখটা পর্যন্ত ভালো করে দেখা যায় না, দেখতে পান না হচ্ছে পাশের বাড়ির লোকটা রাস্তার আলোর যা অবস্থা রাস্তা দিয়ে গেলে, এবং ড্রেনেজের অবস্থা, সুয়েরেজের অবস্থা মারাত্মক খারাপ। এবং এমন এমন জায়গা আছে যেখানে রাস্তা উঁচু করেছেন হচ্ছে রাস্তা মেরামতির নামে, সেখানে জলগুলো হচ্ছে সমস্ত গড়িয়ে হচ্ছে ভেতরে চলে যাচ্ছে হচ্ছে বাড়িতে। মুখ্যমন্ত্রী বলছেন যে এগিয়ে বাংলা, নারী সুরক্ষায় এগিয়ে, উন্নয়নে এগিয়ে, এবং লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এইসব প্রকল্প মানুষকে অনেকটা স্বনির্ভর করবে। নিশ্চয়ই ভাওতাবাজিতে পশ্চিমবঙ্গ 1 নম্বরে দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছে আপনি বুঝতে হবে আপনাকে যে কোথাও হচ্ছে চাকরি নেই, চাকরির ক্ষেত্রে হচ্ছে স্ক্যামস, শিক্ষাক্ষেত্রে স্ক্যাম, হেলথ ক্ষেত্রে স্ক্যাম, সব জায়গায় স্ক্যাম, সব স্ক্যামসের দিক থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ মারাত্মক রকমের এগিয়ে। এবং এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, আমরা হচ্ছে সেই জায়গায় 34 বছরের বাম আমলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে উন্নয়ন যে ধারা রেখেছিলাম, সেই উন্নয়নের ধারা আবার যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এই রাজ্যে, সেইটা মানুষের কাছে তুলে ধরছি, এবং সেইগুলো মিনিমাম মেনটেনেন্স যেটুকু দরকার সেইটুকু প্রপারলি কিছু করা হয়। সৌমিতা, একটা বিষয়ে যাব। একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে আমরা ঝালমুড়ি শিল্পের কথা বলতে দেখেছিলাম, প্রধানমন্ত্রী তিনি ঝাড়গ্রামে ঝালমুড়ি খাচ্ছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এদের হচ্ছে নিজেদের মধ্যে তো কম্পিটিশান দেখায়, এরা নিজেদেরকে কপি করে, এরা নিজেদের নেতাকে ভাগাভাগি করে নেয়, আজ এ দলে কাল ও দলে, নিজেদের মধ্যে এক্সচেঞ্জ অফার চালু আছে, আদান প্রদানে চলে, সমস্ত কিছুটাই বেশ তাল মিলিয়েই হচ্ছে বিজেপি আর তৃণমূল চলে। ওটা ভাব ভালোবাসা না, প্রকট আজকে। কিন্তু অমিত শাহজি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন ভোটের আগে আমি 15 দিন এই বাংলায় বসে থাকবো, এবং এবারে পরিবর্তন হচ্ছে। উনি 15 দিন কেন, উনি যা বলেন তার হচ্ছে সেগুলো একটাও তো হয় না। আজকে উনি বলেছিলেন হচ্ছে যত রকম স্ক্যামস আছে, যত সিবিআই, ইডি এর যত ফাংশনারি মানে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, তারা যে তদন্তগুলো করবে, সেই তদন্তগুলো হচ্ছে কিন্তু একটা জিনিস বলে দিয়েছিলেন যে বিচার ব্যবস্থা দ্রুত হবে, কিন্তু আজ পর্যন্ত একটাও তো হয়নি। নেতা মন্ত্রী যারা জেল কেটে বেরিয়েছেন তারা আবার স্বমহিমায় হচ্ছে নির্বাচন
নির্বাচনে লড়ে হয় মন্ত্রী নয় সাংসদ হয়েছে। একটা বিষয়ে যাব, এই ঠিক নির্বাচন এলে ইডি এবং সিবিআই এর তৎপরতা দেখা যায়। ইতিমধ্যেই কিন্তু দেবাশিস কুমার সহ একাধিক জায়গায় ইডি রেড করছে, বিভিন্ন ব্যবসায়ীকে ডাকা হয়েছে এবং আইপ্যাক যে সংস্থা তৃণমূলের হয়ে কাজ করে প্রায় তারা ঘোষণা করেছে 20 দিনের জন্য বাংলায় আইপ্যাক বন্ধ। এই যে বিষয়টা এবং আইপ্যাকের আরেকজন যে ডিরেক্টর তাকেও দিল্লি থেকে অ্যারেস্ট করা হয়েছে, কিভাবে দেখছেন এই সমগ্র বিষয়টাকে? সমগ্র বিষয়টাকে দেখার কিছু নেই। আইপ্যাকের অফিস থেকে হচ্ছে আইপ্যাকের রেডের সময় ফাইলপত্র তুলে নিয়ে দেওয়া হয়েছে স্টেট পুলিশের প্রোটেকশনে। সেখানে হচ্ছে আপনারা ওই জিনিসটা হচ্ছে যেটা ঘটেছে সেটা হচ্ছে মানুষের চোখে, মানে মানুষ কেন জুডিশিয়ারির চোখের সামনে হচ্ছে সমস্ত কিছু, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এদের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, এইসব খেলা মাইন্ডে মানুষের মনকে ডাইভার্ট করার খেলা। কিন্তু তৃণমূল এবং বিজেপি উভয়ই বলছে যে যারা শূন্য থেকে মহাশূন্যে তারা কিভাবে আবার সরকারে আসার স্বপ্ন দেখে। নিশ্চয়ই আমরা শূন্য থেকে মহাশূন্য এইসব করছি, আমরা দুর্নীতিতেও হচ্ছে শূন্য আছি, এটাই ভুলে যাচ্ছেন ওনারা তো যে যে বিষয়গুলো আমরা হচ্ছে প্রতিবাদ করেছি সেইগুলো, যে যে স্ক্যামসগুলো ওনারা বলেছেন 34 বছরে প্রচুর নাকি হচ্ছে দুর্নীতি হয়েছে, সেগুলো তুলে ধরবে। বিগত 15 বছরে একটা দুর্নীতি হচ্ছে ওনারা তুলে ধরতে পারেননি। তো অতএব এটা বোঝাই যাচ্ছে হচ্ছে ওনারা শুধু দুর্নীতি খোঁজার নামে হচ্ছে খোঁড়াখুড়ি করতে বলেছেন, খুঁড়ে বার করবেন। ওনারা রাস্তা খুঁড়ে মানুষের মানে দুর্বিষহ করে দিয়েছেন মানুষের জীবনটা। ট্রাইব্যুনালে ঠিক মতন কাজ হচ্ছে না, এই নিয়ে অভিযোগ দায়ের করেছে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতির থেকে রিপোর্ট তলব করেছে। এই যে ট্রাইব্যুনালে এখনও দেখা যাচ্ছে বহু মানুষ তারা দাঁড়াচ্ছে, কিন্তু তাদের বৈধ ডকুমেন্ট আছে, বৈধ ভোটারও এখনও দাঁড়াচ্ছে, এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ম্যাটারটা সাবজুডিস আছে, তো সুপ্রিম কোর্টে গিয়ে আমি একজন আইনজীবী, আমি সাবজুডিস ম্যাটার নিয়ে বেশি কিছু বলবো না। তবে একটা জিনিস হয়েছে, বিগত এই এসআইআরকে কেন্দ্র করে একটা রাজনৈতিক, একটা তো সাংবিধানিক সংকট রাজ্যে তৈরি হয়েছে। বহু মানুষের, মানে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে কোনো রকম মানে জিজ্ঞাসা চিহ্ন বসে হচ্ছে নির্বাচনটা ঘোষণা করা হয়েছে। তো এই বিষয়টা যদি আমি ধরি, তাহলে হচ্ছে আজকে নির্বাচনের সময় যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটাকে যদি কেন্দ্র করে আমরা বলি, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সাংবিধানিক অধিকার, এই সমস্তটাই একটা সংকটের মুখে পড়েছে। তো আবারও হচ্ছে বহু মানুষের এখনও হচ্ছে আছে আইনত যে ব্যবস্থাগুলো গ্রহণ করা, সেগুলো করা হচ্ছে। একটা জানেন হচ্ছে প্রচুর মানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, প্রচুর জাজেসরা এটাতে এনগেজ থাকাকালীন বিচার ব্যবস্থার ক্ষেত্রেও প্রচুর জুজটা হয়ে গেছে, স্টলড হয়ে। আরেকটা বিষয়ে যাব, যে এই বিধাননগর, এখানে একদিকে যেমন সুজিত বোস বলছেন যে এটাকে স্মার্ট সিটি বানানো হয়েছে, সেরকম বিজেপিও একাধিক তাদের ইস্তেহারে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে এবং একাধিক শিল্প, ডবল শিল্প, একাধিক কথা বলছে। মানে আপনারা কি বলছেন, আপনাদের ইস্তেহার কি? পরিষ্কার কথা, আমরা হচ্ছে পরিবার কিছু চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আছে, এইসব। আপনি একটা জিনিস ভালো করে বুঝুন, একটা মানুষকে হচ্ছে একটা চাকরি দিতে গেলে বেসিক একটা 15,000 টাকা লাগে। সেই ক্ষেত্রে হচ্ছে 1500 টাকা ভাতা, 2000 টাকা ভাতা ইত্যাদি ভাতা দিয়ে তার ক্ষেত্রে সংসার চলে। এগুলো মানুষ টেম্পোরারিলি হচ্ছে ভুলে থাকে। কিন্তু আমরা চাকরির অ্যাসুরেন্স দিচ্ছি, আমরা প্রপারলি হচ্ছে এডুকেশনটাকে রিভাইভ করা দিচ্ছি। আপনি জানেন কেরালাতে এখন মারাত্মক রকমের হিড়িক হচ্ছে যে সরকারি স্কুলগুলোতে ভর্তি করা। আমরা বিভিন্ন ইস্তাহারে বিভিন্ন রকমের হচ্ছে মানুষকে বলেছি, এবং সবথেকে বড় কথা 60 ডে, 120 ডে, 90 ডেজ এরকম বিভিন্ন স্কেলে রেখেছে, অ্যাকাউন্টেবিলিটি রেখেছি, যাতে আমরা হচ্ছে নিজেরা সেইগুলো হচ্ছে করতে পারি, আমরা রিপোর্ট কার্ড মানুষের সামনে প্লেস করতে পারি। বিধাননগর মানুষকে কি বলবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ এখানে আমি একটু বলে দিই, এখানে প্রতিষ্ঠিত যাতে করা যায় সেইটার কথাই বলবো। এবং এখানে জল জমা বা নিকাশি ব্যবস্থার একটা বড়